আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য সুখবর, আপনাদের উৎসব ভাতা ৬০% হচ্ছে এটি নিউজ, কিন্তু ১০০% হচ্ছে এমনটা শোনা যাচ্ছে। আসলে আমরা দ্বিধায় আছি ৬০% না ১০০% হবে। কেন বলছি? কারণ দেখেন পত্রিকাগুলোতে, বিভিন্ন পত্রিকায় শিক্ষকদের উৎসব ভাতা ৬০% হচ্ছে। আগে যেমন ৫০% ছিল, এটাকে এই সরকারের আমলে মানে বিএনপির আমলে ১০% বৃদ্ধি করা হচ্ছে। তবে একজন শিক্ষক নেতা ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন যে বিল সাবমিট করতে গিয়ে যখন বিল সাবমিট করতে যাচ্ছে তখন ৬০% নয় 100% দেখাচ্ছে। আমি একটু পরে আপনাদের সাথে সেই পোস্টের স্ক্রিনশটটা শেয়ার করছি। তার আগে বলে রাখি, আমাদের শিক্ষকদের দাবি ছিল এই যে ঈদুল আজহায় উৎসব ভাতা 100% করা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বসে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং আলোচনার পরে ওখান থেকে যে সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সুখবর দিতে পারবো, এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারেন। তো কথা রেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আমরা এখন যে শিক্ষক নেতা পোস্টটি দিয়েছিলেন যে বিল সাবমিট করতে গিয়ে উৎসব ভাতার ক্ষেত্রে ৬০% না দেখিয়ে ১০০% দেখাচ্ছে, সেই পোস্টটি আপনারা দেখেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পোস্টটি মোহাম্মদ আবু তালেব সোহাগ, ইনি একজন শিক্ষক নেতা। ইনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারদের সংগঠন, সেখানে একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ইনি স্ট্যাটাস দিয়েছেন বোনাস বিল সাবমিটের সার্ভারে শতভাগ দেখাচ্ছে, একজন স্যার কল দিয়ে বলতেছেন। সাধারণত এই প্রতিষ্ঠানের বিলগুলো সাবমিট করে প্রতিষ্ঠান প্রধানরা। প্রতিষ্ঠান প্রধান ছাড়া এই বিষয়ে সাধারণ শিক্ষকদের পক্ষে জানা সম্ভব নয়। তবে প্রতিষ্ঠান প্রধান যদি তাকে বলে যে আসলে বিল যখন সাবমিট করতে যাচ্ছি তখন ৬০% দেখাচ্ছে না, দেখাচ্ছে হলো ১০০% বা ৫০% দেখাচ্ছে না, ১০০% দেখাচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আমাদের যে শিক্ষকদের দাবি, দীর্ঘদিনের যে দাবি, এটাকে 100% করার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। আসলে আমাদের এই উৎসব ভাতা 100% হবে না ৬০% হবে, এটা আমরা এখনই বলতে পারছি না। আমাদের সবার জন্য হয়তোবা সুখবর অপেক্ষা করছে, আমরা হয়তোবা 100% পেতে যাচ্ছি। তবে চলুন, এর আগে যে নিউজটা দেখলাম ডেইলি ক্যাম্পাসে, সেই নিউজটাতে কি বলছে আমরা একটু বিস্তারিত জেনে আসি। দেখুন, এখানে ডেইলি ক্যাম্পাস বলছে যে শিক্ষকদের উৎসব ভাতা ৬০% করা হচ্ছে। ৪ মার্চ ২০২৬ তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। দেখেন, এখানে বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। বুধবার ৪ মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 60% করা হলে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক কর্মচারীরা বর্ধিত উৎসব ভাতা পান। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনের কার্যক্রম শুরু করা হবে। প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের 25% এবং কর্মচারীরা 50% উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের তীব্র আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করা হয়। এখন শিক্ষক কর্মচারী উভয়ের উৎসব ভাতা আরও 10% বৃদ্ধির উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয়। যদি এমনটা হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলছি। আপাতত আমরা এই সামান্য প্রত্যাশা পূরণে আশ্বস্ত হচ্ছি না, আমরা বিএনপির কাছ থেকে অনেক বেশি চাচ্ছি। কারণ এই মাধ্যমিক শিক্ষায় যা কিছু ঘটেছে, যা উন্নয়ন হয়েছে, তা এই বিএনপির আমলে হয়েছে। আমরা চাই আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, তিনি এর আগে যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এই শিক্ষকদের উন্নয়নের ক্ষেত্রে, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বা জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তিনি কিন্তু বিশাল ভূমিকা রেখেছিলেন। এবার তিনি যেহেতু পূর্ণাঙ্গ মন্ত্রী, আমরা আশা করছি তিনি এই যে অবহেলিত শিক্ষক সমাজ, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবেন। আসলে এই শিক্ষকদের জীবনমানের উন্নয়ন যদি না ঘটানো যায় তাহলে কোনোভাবেই শিক্ষার উন্নয়ন ঘটানো সম্ভব নয়। শিক্ষার যে মান, এই মান যদি আমরা উন্নয়ন করতে চাই, এই মান থেকে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে অবশ্যই এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এই শিক্ষা কারিকুলামগুলোকে বাস্তবায়ন করে, তাদের যদি জীবনমানের উন্নয়ন না ঘটাই, তাদের যদি সারাদিন সংসার পেট নিয়ে চিন্তা থাকে, তাহলে তারা ক্লাসে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে না। ফলে শিক্ষার একটা ঘাটতি থেকে যাবে এবং শিক্ষার সামগ্রিক উন্নয়নে এটি সবচেয়ে প্রধান বাধা।
আমরা যত প্রশিক্ষণ দেই, যত অবকাঠামোগত উন্নয়ন করি, আসলে যারা কারিকুলামগুলোকে বাস্তবায়ন করে তাদের যদি জীবনমানের উন্নয়ন না ঘটাই তাহলে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা প্রত্যাশা করছি 100% হচ্ছে অতি দ্রুত, যেহেতু বিল সাবমিটের অপশনে 100% দেখাচ্ছে, এটি অত্যন্ত ভালো খবর। আমরা প্রত্যাশা করছি বা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ঈদ উল ফিতরের পূর্বেই যেন আমাদের 100% উৎসব ভাতা হয়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ধরনের সুখবরগুলো পেতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।